বঙ্গ বাংলা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা চলেছি একটা নতুন জায়গায়। স্বর্গদ্বার থেকে 100 টাকা ভাড়া দিয়ে একটা টোটো রিজার্ভ করেছি। সেই টোটো ধরেই আমরা চলেছি সেই নতুন একটা জায়গায়। রাস্তায় চলতে চলতে দেখলাম যে রাস্তার যে পাশে যেখানে আমরা মাঝে মাঝে বসছি সেই জায়গাগুলো তলাটা ভালো করে নতুন মার্বেল টাইলস দিয়ে বসিয়ে সারানো হচ্ছে এবং সামনের দিকে বাঁশের খুঁটি দিয়ে সুসজ্জিত করে সেখানে ঝাউ গাছ লাগানো হচ্ছে। একবার ভেবে দেখুন তো, কয়েক বছর পরে এই ঝাউ গাছগুলো বড় হয়ে গেলে সমুদ্রের পাড়টা কত সুন্দর লাগবে দেখতে। এবং খেয়াল করে দেখুন, মানে পিচ পাথর সব কিছুই নিয়ে কাজ শুরু হয়ে গেছে। আর এই হোটেলটাকে তো আমরা মনে করি সবাই চেনেন, যারা পুরী গেছেন তারা প্রত্যেকেই চেনেন, এটা হচ্ছে পুরী হোটেল। এই হোটেল থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই একটা বাঁক পড়বে, সেই বাঁক ধরে আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি এবার। এবং এখানেও দেখতে পাচ্ছি রাস্তার পাশে দেওয়ালে সুন্দর সামুদ্রিক সকল প্রাণীর ছবি আঁকা, যেমন হাঙরের, তারা মাছ, অক্টোপাস, স্পঞ্জ, কচ্ছপ, এই সমস্ত প্রাণীগুলো ছবি সুন্দর করে আঁকানো আছে এবং রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখতে দেখতে আমরা এবার এগিয়ে যাব আমাদের মূল ডেস্টিনেশনের দিকে। সাধারণত স্বর্গদ্বার থেকে 10 থেকে 15 মিনিট লাগে, তার বেশি সময় লাগে না। আমরা যাচ্ছি আজকে গোল্ডেন সি বিচ। এটা পুরী নতুন একটা সমুদ্র বিচ। সেই বিচের গেটের সামনে আমরা চলে এসেছি। এই গেট থেকে 3-4 মিনিটে হাঁটা পথ। ভিতরে টোটো ঢোকালে একটা পার্কিং ফি নেয়। আমরা মোটামুটি হেঁটেই এই রাস্তাটা অতিক্রম করব, কারণ এখানে পার্কিং ফি প্রতি ঘন্টা অনুসারে দিতে হয়। যেহেতু টোটোতে আমরা ছেড়ে দেব, সেই জন্য টোটো আর নিয়ে ভিতরে ঢুকলাম না। এবং কার কত পার্কিং ফি সেটা এখানে এই ইয়েতে দেওয়ালে লিখে দেওয়া আছে। আমরা হেঁটে চললাম। পরিষ্কার যেহেতু রাস্তা, কোনো অসুবিধা নেই, কোনো যানজট নেই। নিশ্চিন্তে হাঁটতে হাঁটতে সমুদ্রের হাওয়া খেতে খেতে চলে যাওয়া। এবং হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাব সেই বিখ্যাত গোল্ডেন বিচ। যে বিচে প্রবেশ করতে গেলে একটা প্রবেশ মূল্য লাগবে। এবং এই হচ্ছে সামনে একটা কাউন্টার, এই যে দেখতে পাচ্ছেন সামনে কাউন্টার। এই কাউন্টারে টিকিট কাটতে হবে। জন প্রতি 20 টাকা করে নেয়। যদি কেউ স্নান করতে চায় তার জন্য লাগবে হচ্ছে 50 টাকা। তার টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে যাওয়া হলো। এবং এখানেও আরেকটা ব্যাপার আছে, সমুদ্রের উপর বসার জন্য চেয়ার, ইজি চেয়ার ব্যবস্থা রয়েছে এবং তারও একটা ফিজ আছে। বেলা 3টের পর যদি কেউ যেতে চান তাহলে এইগুলো পাওয়া খুব মুশকিল হয়, কারণ এগুলো ফিল আপ হয়ে যাবে, একটা নির্দিষ্ট সংখ্যায় থাকে। কাজে তার আগে গিয়ে যদি আপনারা বুক করতে পারেন তো খুব ভালো, নাহলে কিন্তু পাবেন না, খালি বালির উপর বসে চলে আসতে হবে। সবচেয়ে আশ্চর্য বিষয় যে আমরা টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভিতরে প্রবেশ করব। এবং ফাঁকা একটা জায়গা। এখানে একটা বলে রাখি, সমুদ্র বিচের উপর কোনো দোকানপাট কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো কিছু বোতল টোতল ফেলতে গেলেই কিন্তু সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে গেলেই তখন ফাইন লাগবে। কাজে সেই দিক দিয়ে নিজেদেরকে খুব সাবধানেই থাকতে হবে। কোনো নোংরা কিছু দেখতে পাবেন না ওখানে। কাজে ঢোকার আগেই ডান দিকে একটা ছোট রেস্টুরেন্টের মতন আছে। ইচ্ছা করলে এখানে এসে খেতে হবে, ও ভিতরে নিয়ে গিয়ে কোনো খাওয়ার ব্যবস্থা কিন্তু নেই। কাজে দেখালাম এই রেস্টুরেন্ট, এখানে এসে খেয়ে যেতে পারেন, কিন্তু খাওয়া নিয়ে যাওয়া যাবে না, বারবার বলা হচ্ছে।
এবং পাশেই রয়েছে কিচেন রুম। দেখুন এখানে সকলে মেয়েরা ছেলেরা মিলে রান্না টান্না করছে এবং সাপ্লাইও দেবে আপনার থেকে। এবার আমরা ঢুকে যাব আমাদের সেই বিখ্যাত গোল্ডেন বিচে। এই দেখুন সে গোল্ডেন বিচ, ছবি তোলার মতন জায়গা, শুটিং করার মতন জায়গা সত্যিকারে। আমি এত বছর ধরে পুরীতে এসেছি, এই বিচে কোনো দিন আমি এসে দেখতে পাইনি। হঠাৎ শুনলাম যে এরকম একটা বিচ তৈরি হয়েছে, কাজে আজকে চলে আসলাম। দেখুন কত সুন্দর ফুল গাছ, শীতকালে আসলে আরও কিছু দেখা যাবে। এবং সবচেয়ে ভালো লাগছে যেটা, এখানে প্রচুর ঝাউ গাছ লাগানো হয়েছে এবং এই ঝাউ গাছগুলো বেশি দিনের বড় নয়, যেই জন্য খুব একটা বড় হয়নি। এগুলো বড় হয়ে গেলে এর দৃশ্য কল্পনা করা যায় না কেমন লাগবে। আর এই দেখতে পাচ্ছেন সামনে ফুল গাছ, বারবারই বলছি শুটিং করার মতন জায়গা। এখানে ছবি তোলার জন্য কোনো অসুবিধা নেই, কোনো ফিস লাগে না আলাদাভাবে, আপনারা নির্দ্বিধায় এখানে ছবি তুলতে পারবেন। এইভাবে আমরা দেখুন, আমি আর বেশি বকবক করব না, আপনাদেরকে সমুদ্র তটটা ঘুরে বেড়িয়ে দেখাচ্ছি। হ্যাঁ,
আমার এই পুরীর গোল্ডেন সি বিচের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই বিচটা কেমন লেগেছে, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।